সেকেন্ডের জন্য শুরু হয়েছে। তো ধন্যবাদ। আমরা বাংলা নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযান শুরু করছি এই বছরই প্রথম 6 জুলাই থেকে 5ই আগস্ট, আগামীকাল থেকে এটা শুরু হবে। এই ধরনের উদ্যোগ আমরা বা বাংলা উইকিপিডিয়ার পক্ষ থেকে বা উইকিমিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আগে কখনো নেওয়া হয়নি। সো আমি আমি এই ব্যাপারটা নিয়ে খুব এক্সাইটেড, আমি খুব খুশি যে এটা শুরু হয়েছে। কারণ আহ আমি বহুদিন ধরেই দেখছি বাংলা উইকিপিডিয়ার যে ভালো নিবন্ধ মনোনয়নের পেজ, সেখানে অনেকগুলো নিবন্ধ জমা পড়ে আছে। আহ যেহেতু আমি নিজেও ভালো নিবন্ধ মৌলিক এবং অনুবাদ দুটোই করে থাকি, মাঝে মধ্যে গিয়ে দেখি কেউ কি দিল কিনা, কেউ পর্যালোচনা শুরু করলো কিনা। তো আমি অলরেডি আমার পরিচয় দিয়ে দিয়েছি, আমি ফয়সাল বিন দারুল। এই কর্মশালাটা আমি সঞ্চালন করতে যাচ্ছি। এখন বাংলা উইকিপিডিয়াতে হচ্ছে আপনার ওভারঅল বাংলা উইকিপিডিয়া নয়, সকল উইকিপিডিয়াতে ভালো নিবন্ধটা হচ্ছে নির্বাচিত নিবন্ধের পরে একটা আহ সম্পাদনার কিছু শর্ত পূরণ করে, ঠিক আছে, যেটাকে আমরা ভালো নিবন্ধ হিসেবে লিখি না। এগুলো হচ্ছে উইকিপিডিয়ার শ্রেষ্ঠ সম্পাদকদের শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে একটা ভালো নিবন্ধ। এর উপরে আছে নির্বাচিত নিবন্ধ, আপনারা অভিজ্ঞ, আপনারা জানেন নির্বাচিত তালিকাও আছে। আহ ভালো নিবন্ধগুলো মূলত 6টা মূল শর্ত পূরণ করতে হয়। একটা হচ্ছে এটা খুব সুলিখিত হতে হবে। সুলিখিত বলতে এটা ভাষাটা হতে হবে প্রাঞ্জল এবং পরিষ্কার বোধগম্য, যে এটা আমি যেটা পড়ছি, একটা পাঠক যখন সেই নিবন্ধটা পড়ছে তার কাছে আহ সে যা জানতে চাচ্ছে সেটা পরিষ্কারভাবে সে উপলব্ধি করতে পারছে, এবং বাক্যে ব্যাকরণগত কোনো সমস্যা নেই, বানানের সমস্যা নেই, সবকিছু শুদ্ধ, এবং ভাষা হচ্ছে মার্জিত। এখানে কোনো অপভাষা ব্যবহার করা হয়নি এরকম। দ্বিতীয়টা হচ্ছে সঠিক ও যাচাইযোগ্য। আমরা এই সঠিক ও যাচাইযোগ্য বলতে যে জিনিসটাকে বুঝাচ্ছি সেটা হচ্ছে তথ্যসূত্র ব্যাপারগুলো, এগুলো সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে। প্রত্যেকটা বক্তব্যের পাশে যে তথ্যসূত্রটা আমি দিচ্ছি বা যে তথ্যসূত্র থেকে আমি বক্তব্যটা উপস্থাপন করছি বা লিখছি, সেটা সঠিক। সেটা আমি একটা বক্তব্য লিখলাম কিন্তু সেটা তথ্যসূত্রে নাই এমন নয়, কানেক্টেড বা সংযুক্ত এবং যাচাইযোগ্য। এখন যাচাইযোগ্য বলতে আমাদের উইকিতে যাচাইযোগ্য তথ্যসূত্রের জন্য কতগুলো ফরম্যাট আছে। যেমন আমরা সকল তথ্যসূত্র গ্রহণ করি না। আম, কোন একটা নতুন পত্রিকা গতকাল হলো সময়ের কণ্ঠ, তার কোনো সাংবাদিক প্যানেল নেই, তার কিছু নেই। আম, তার কোনো একটা নিউজ ধরে আমরা কোনো বক্তব্য উইকিতে আমরা নিয়ে আসতে পারি না। সেটার জন্য আমরা হয়তো ভালো কোনো সূত্র ব্যবহার করি বা শক্তিশালী কোনো সূত্র সরবরাহকারী, যেমন বিভিন্ন নিউজ এজেন্সি আছে, প্রথম আলো, কালের কণ্ঠ, এদের তথ্য ব্যবহার করছি, বা বিভিন্ন বই পুস্তকের তথ্য ব্যবহার করছি, জার্নালিক তথ্য ব্যবহার করছি, এবং সেটা যাচাই ঠিক। তারপর হচ্ছে গভীরতা ও ব্যাপ্তি সম্পন্ন। এখন যে বিষয়টা নিয়ে আমরা নিবন্ধটা লিখছি সেটার বিষয়ে তথ্যগুলো মোটামুটি গভীর, সবকিছুই সেটা ভিতরে আছে, ও ব্যাপ্তি সম্পন্ন বলা হচ্ছে। এই ব্যাপ্তি সম্পন্নটা নিয়ে আমার একটা কথা আছে। আমি সাধারণত যখন পর্যালোচনা করে থাকি বা করতাম, উইকিপিডিয়া ভালো নিবন্ধের যে নীতিমালা বা পেজটাতে আছে, সেটাতে বলা আছে যে দৈর্ঘ্যটা আসলে মানে ছোট বা বড় সেটা ইম্পর্টেন্ট নয়, ভিতরের ব্যাপ্তিটা বা ভিতরের মূল গভীরতা তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে এবং সবই কভার করেছে, এই ব্যাপারগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন আহ ভালো নিবন্ধের দৈর্ঘ্য অবশ্যই অসম্পূর্ণ নিবন্ধের দৈর্ঘ্য হবে না। এটা অবশ্যই একটা প্রাথমিক নিবন্ধের দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। এটা আমি ব্যক্তিগতভাবে একটা মানদণ্ড সেট করে নিয়েছি, সে অনুযায়ী আপনাকে বললাম। আচ্ছা, আমি একইভাবে একটু থামাই 1 মিনিট। হ্যাঁ, জি, আমরা মনে হয় প্রথম স্লাইডে আটকে আছি। পরের স্লাইড হ্যাঁ গুলো হ্যাঁ এখানে হ্যাঁ, আসেনি না?
আসছে কি এখন? জি, না এখন তো কি ভিডিও এখনো স্লাইডটা আসছে না। দেখতে পাচ্ছেন? জি না। আপনি সম্ভবত যেটা ফুল স্ক্রিন দিয়েছেন, আমরা ফুল স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আমরা আপনার পাওয়ার পয়েন্টের মেইন উইন্ডোটা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা। স্ক্রিন, ওকে। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। প্রথম দিকটা আমি বলে ফেলেছি। চতুর্থ হচ্ছে নিরপেক্ষ। মধ্যে আমরা যে বক্তব্যগুলো উপস্থাপন করবো সেটা পক্ষে এবং বিপক্ষে দুই ধরনেরই মত আসতে পারে বা দুই ধরনের বক্তব্য থাকতে পারে। আমরা দুই ধরনের বক্তব্যকেই সমান গুরুত্ব দিব, যে কোনো একটিকে বেছে নিয়ে নিবন্ধে উল্লেখ করব কিন্তু বাকিটা ফেলে দিব বা বর্জন করবো, এমনটা যেন না হয়। তারপর হচ্ছে সচিত্র ছবি বিন্যাস। এখন সচিত্র ছবি বিন্যাস বলতে নিবন্ধের প্রয়োজনে আমরা ছবি ব্যবহার করবো, সেটা অবশ্যই মুক্ত হতে হবে এবং প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক বলাটার কারণ হচ্ছে, এরকম দেখা গেল আমি একটা জীবজী নিবন্ধে লিখছি, সেখানে একটা মানুষের ছবি বা যে ব্যক্তি আছেন তার ছবিটাই আসতে পারে। কিন্তু আমি তার বাড়ির ছবি দিয়ে রাখলাম, কিংবা বাড়ির পিছনে ব্যাকইয়ার্ডের ছবি দিয়ে রাখলাম, যদিও ছবিটা মুক্ত। হ্যাঁ, সেটা প্রাসঙ্গিক হচ্ছে না, তো আমরা এই ধরনের ছবি যুক্ত করবো না। এই সবকিছুই আমাদের মোটামুটি উইকিপিডিয়া WIAGA পেজে আছে, আমরা ওখানে গেলে বিস্তারিত দেখতে পারবো। এরপর আরো কিছু শর্ত হয়তো আছে, আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, আর কি কি শর্ত থাকতে পারে? আরো শর্ত আছে কি? আচ্ছা, আচ্ছা, এখানে একটু আরেকটা বিষয়, মুক্ত এবং অমুক্ত চিত্রর ব্যাপারে একটু পরিষ্কার করবেন যে যদি মুক্ত চিত্র না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা অমুক্ত চিত্র ব্যবহার করি। এখন এই অমুক্ত চিত্র ব্যবহারের কোনো লিমিট আছে কিনা? নিবন্ধে এই কয়টা অমুক্ত চিত্র ব্যবহার করতে পারবো? নিবন্ধে যত কম অমুক্ত চিত্র ব্যবহার করা যায় এবং যত কম পিক্সেলের ব্যবহার করা যায় তত ভালো। এখন সেটা দেখা গেল প্রাসঙ্গিক হিসেবে আসছে এবং চিত্রটা অমুক্ত, কিন্তু আমার ব্যবহার না করলে আমি আহ উম, কোন একটা অনুচ্ছেদের একটা বক্তব্যকে ভালো মতো উপস্থাপন করতে পারছি না। সেক্ষেত্রে আমি হয়তো একাধিক অমুক্ত চিত্র, অবশ্যই সেটা লো রেজলিউশন হতে হবে, ব্যবহার করতে পারি। সাধারণত উইকিপিডিয়ার যে চলচ্চিত্র বিষয়ক নিবন্ধগুলো থাকে, সেখানে দেখা গেছে যে তাদের চলচ্চিত্র বিষয়ক নিবন্ধের তাদের যে প্রমোশন অনুচ্ছেদটা থাকে বা ডেভেলপমেন্ট অনুচ্ছেদটা থাকে, সেখানে তারা দেখা গেল যে একটা, ফর এক্সাম্পল, মার্ভেলের কোন একটা মুভি, আয়রন ম্যান, সেটার যত অভিনয় শিল্পী আছে তারা হয়তো নিউ ইয়র্কের কমিক কনে বা লস এঞ্জেলেসের কমিক কনে বসে ছবিটার প্রমোশন করেছেন, প্রচারণা চালিয়েছেন। তো সেটার কোনো ছবি ওরা হয়তো পায়নি, বাট একই প্যানেলে সমস্ত অভিনয় শিল্পী বসে আছেন, সেটাকে হয়তো তারা দেখা যাচ্ছে যে অমুক্ত চিত্র কিন্তু ছোট আকারে সেখানে ব্যবহার করেছেন। এটা এক বা একাধিক কিন্তু অঢেল নয়, পরপর অনেকগুলো নয়, 10টা 15টা এরকম, সেটা হতে পারবে না। যতটা কম করা যায় ততটা ভালো, যেহেতু এটা অমুক্ত। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন তো? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো ভালো নিবন্ধের প্রথম যে 6টা শর্ত আছে, সেই 6টা অবশ্যই পূরণ করতে হবে। এর পাশাপাশি আমাদের আরো কিছু ব্যাপার, এগুলো খুবই মিনিমাম, বাট আমাদের খেয়াল রাখতে হয় বা আমরা রাখবো। যেমন এই নিবন্ধটা একটা চমৎকার শিরোনাম থাকা চাই। কোনো আমি মানে শিরোনামটা যেন সহজ সরল হয়, অথবা আমি যে বিষয় নিয়ে বলতে চাচ্ছি, যেটা যে ভাষা থেকে এসেছে, সে ভাষায় এই শিরোনামটা যেভাবে আসে বা বিষয়টা যেভাবে বলা হয় সেভাবে আমরা উল্লেখ করব।
শিরোনামটা চমৎকার বা সহজ সরল বা অ্যাপ্রোপ্রিয়েট হওয়াটা দরকার, সেটা আমরা চেক করব। প্রত্যেকটা নিবন্ধেই দেখা গেল যে বক্তব্য অনুযায়ী উইকিপিডিয়াতে প্রচুর তথ্য ছক টেমপ্লেট আছে। সেই নিবন্ধের প্রয়োজন অনুসারে আমরা একটা তথ্য ছক যোগ করব। যদি নাও থাকেন ওই নিবন্ধটা পর্যালোচনার সময়, আমরা সেই তথ্য ছকটা যোগ করার জন্য বলতে পারি এবং তাকে ধরিয়েও দিতে পারি যে মনোনয়নকারী যে হ্যাঁ, এটার জন্য এরকম একটা তথ্য ছক আছে, আপনি যোগ করুন, এতে নিবন্ধটা আরো ভালো দেখাবে। আহ নিবন্ধটা এতিম হতে পারবে না। এতিম বলতে এটা আমি যেটা বোঝাচ্ছি বা যেভাবে বলা আছে এটা হচ্ছে যে এই নিবন্ধে অনেকগুলো অন্যান্য নিবন্ধের সংযোগ বা উইকি সংযোগ থাকতে হবে। হ্যাঁ মারুফ, আপনি হাত উঠিয়েছেন। যে আমি বলছিলাম যে ভালো নিবন্ধের ভূমিকা অংশের একটা কি রাখা উচিত, যে একটা ভালো নিবন্ধের একটা বড় দিক যে সেখানে ভূমিকা অংশটা একদম সামারাইজ করা হবে ইসের সাথে, হ্যাঁ, নিবন্ধের পুরো এটা সাথে। আমি আসবো, এক এক করে আসবো। আপনি এটা উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে অবশ্যই নিবন্ধটা শ্রেণীকৃত হয়েছে ঠিক মতো। অনেক সময় দেখা যায় যে অনেকগুলো নিবন্ধের নিচে কোনো বিষয় শ্রেণী দেওয়া হয়নি বা বিষয় শ্রেণী একদম নেই। অবশ্যই বিষয় শ্রেণী থাকতে হবে। ওই নিবন্ধটা অন্য নিবন্ধের সাথে সংযোগ থাকতে হবে। আমরা যদি লগ ইন করা অবস্থায় থাকি তাহলে আমাদের স্ক্রিনের উইকিপিডিয়া পেজের হাতের বাম পাশে ওই কোনো একটি নিবন্ধ থাকলে সেটার সাথে সংযুক্ত পাতা কি কি আছে সেটা দেখানোর একটা লিঙ্ক আছে। সেখানে গিয়ে আমরা চেক করতে পারি যে এই নিবন্ধটার সাথে অন্য কোনো নিবন্ধের সংযোগ আছে কি। না থাকলে আমরা করে দিব। বা পর্যালোচক হিসেবে মনোনয়নকারীকে আমরা পরামর্শ দিব যে আপনি এটাকে আরো অন্যান্য নিবন্ধে প্রাসঙ্গিকভাবে সংযুক্ত করেন। আন্তঃভাষিক সংযোগ যেটা কথা বলা হয়েছে বা এখানে এসেছে, সেটা আসলে মূলত উইকিপিডিয়াতে সংযুক্ত করা। সাধারণত যে নিবন্ধগুলো অনুদিত নিবন্ধ, সেগুলো দেখা গেছে যে আম, আমরা যদি উইকির অনুবাদ টুলটা ব্যবহার করি, সেটা অটোমেটিকলি সংযুক্ত হয়েই আসে। কিন্তু যদি নিবন্ধটা মৌলিক হয়, সেক্ষেত্রে আমাদের যে পাবলিক সেটার জন্য একটি উইকি ডাটা পেজ তৈরি করা এবং সেখানে হচ্ছে আমাদের এই বাংলা উইকিপিডিয়ার যে নিবন্ধটা আছে সেটাকে সংযুক্ত করে দেওয়া। এই বিষয়গুলো সবই আমাদের উইকিপিডিয়ার নিখুঁত নিবন্ধ পাতায় আছে। আমরা সেখানে গেলে আরো ভালো মতো দেখতে পাবো। আমি সাধারণত আজাকি নিবন্ধগুলোকে পর্যালোচনার ক্ষেত্রে এই নিবন্ধের ক্রাইটেরিয়া গুলোকে বেশি ফলো করি। এটা আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন। তো পর্যালোচনা শুরুর আগে ধরুন আমরা প্রাক পর্যালোচনায় আমাদের কিছু কাজ আছে। আমরা এখন পর্যালোচনায় ঢুকবো। পর্যালোচনায় ঢোকার আগে কতগুলো জিনিস দেখা দরকার। প্রথম হচ্ছে নিবন্ধটা প্রস্তাবিত ভালো নিবন্ধের তালিকাভুক্ত আছে কি না, সেটা আমরা সেই তালিকায় গিয়ে চেক করতে পারি। আচ্ছা, উম, হ্যাঁ, এটা হচ্ছে সেই তালিকাটা। মনোনয়নপত্র নিবন্ধগুলো এখানে এসে জমা হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আশা করি। এখানে নিবন্ধটা আছে কিনা এটা একটু চেক করে দেখা দরকার। কদিন আগে আমি একটা নিবন্ধ
পর্যালোচনা করতে গিয়েছি, তো দেখলাম যে তিনি ও, নিবন্ধের আলাপ পাতায় ওই নিবন্ধ পর্যালোচনার যে টেমপ্লেট আছে সেটা দিয়ে রেখেছেন, কিন্তু এটা উনি মনোনয়নই দেননি। মনোনয়ন আহ, দেওয়ার জন্য দিলেই এই তালিকাতে চলে আসে, এই তালিকাতে সেটা নেই। তো তালিকাতে না আসলে আমি সে কারণে দেখা গেছে যে ওটা আমার পর্যালোচনা করা হয়নি। তো প্রস্তাবিত ভালো নিবন্ধে এটা তালিকায় থাকতে হবে। তারপর সেটা দেখা গেল যে আপনার সেই তালিকাতে যুক্ত করার পর মনোনয়নকারী এখানে স্লাইডে যে টেমপ্লেটটা দেখছেন সেই টেমপ্লেটটা আলাপ পাতায় যুক্ত করবেন, এটা আলাপ পাতায় থাকবে। এই দুটো থাকা চেক করার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা মনোনয়নকারী আলাপ পাতায় আমি পর্যালোচনা বা আমরা পর্যালোচনা শুরু করতে যাচ্ছি সেটা তাকে জানাতে পারি। এটার জন্য একটা টেমপ্লেট আছে, টেমপ্লেটে ভালো নিবন্ধ নোটিশ সেটা আমরা যুক্ত করে দিতে পারি। টেমপ্লেটটা সাধারণত এখান থেকে নেওয়া যাবে। এখানে ভালো নিবন্ধের নোটিশের সকল টেমপ্লেট গুলোই আছে। মনোনয়ন, নিবন্ধটি মনোনীত হলে কিভাবে কি আসবে, যদি না হয় তাহলে কি হবে, বাতিল হলে কি হবে, এবং সবকটা টেমপ্লেটই এখানে একসাথে উপলব্ধ। তো এই টেমপ্লেটটা আলাপ পাতায় যুক্ত করলে এখানে দুটো আলাপ শিরোনাম দেখতে পাচ্ছেন। প্রথম শিরোনামটা দেখতে পারেন ভালো নিবন্ধ হিসেবে কালাম যুদ্ধের নিবন্ধে মনোনয়ন, এরকম একটি বার্তা মনোনয়নকারীর কাছে চলে যাবে, প্রথম বার্তাটা। আচ্ছা, তো স্লাইডে ব্যাক করি। এখন আপনি সাহসী, অভিনন্দন, পর্যালোচনা শুরু করতে যাচ্ছেন। ইটস এ গ্রেট স্টেপ, একটা বড় পদক্ষেপ নিয়েছেন। শুরু করতে গিয়ে দেখলেন যে সেখানে প্রচুর কপিরাইট যুক্ত লেখা আছে। কপিরাইট লেখা এত বেশি যে এটাকে আপনি আহ কমাতে পারছেন না বা কমানো সম্ভব না। পুরো নিবন্ধটাই কোনো জায়গা থেকে সরাসরি তুলে দেওয়া, এই ধরনের কিছু থাকলে সেটা তাৎক্ষণিকভাবে একটা ব্যর্থ নিবন্ধ, এটা ভালো নিবন্ধ হওয়ার যোগ্যতা রাখবে না। এছাড়া নিবন্ধের উপরে দেখা গেল কতগুলো ট্যাগ আছে, পরিষ্কার করতে হবে, নিরপেক্ষতা ঠিক মতো নেই, এই নিবন্ধে কোনো উৎস ব্যবহার করা হয়নি, তথ্যসূত্র আরো প্রয়োজন, কিছু বক্তব্য স্পষ্ট করা প্রয়োজন, এরকম 5 থেকে 6টা ট্যাগ লাগানো হচ্ছে। আরো কিছু ট্যাগ থাকতে পারে, যেমন নিবন্ধের পুরো বক্তব্যই মনে হচ্ছে গবেষণা প্রসূত বা কাল্পনিক। এ ধরনের কোনো ট্যাগ থাকলে সেই নিবন্ধটা ভালো নিবন্ধ হওয়ার যোগ্য, অযোগ্য হিসেবে বিবেচিত হবে। আহ নিবন্ধটাতে এখনো সম্পাদনা যুদ্ধ চলছে, এমন নয় যে 6 মাস আগে সম্পাদনা যুদ্ধ থেমে গেছে। এখনো দেখা যাচ্ছে যে এখানে বক্তব্য নিয়ে কাটাকাটি ছেড়ে চলছে। এ ধরনের নিবন্ধ আমরা ভালো নিবন্ধের জন্য পর্যালোচনা করবো না, বা এটা ব্যর্থ নিবন্ধ হবে। এবং আগের স্লাইডে আমার যে বা প্রথম দিকের স্লাইডে আমি যে প্রাথমিক 6টা মানদণ্ডের কথা বলছি, সেই 6টা মানদণ্ড এখানে একদমই অনুপস্থিত। এরকম হলে সেই নিবন্ধটা তাৎক্ষণিকভাবেই একটা ব্যর্থ নিবন্ধ হিসাবে বাতিল হয়ে যাবে। সেটাকে পরবর্তী পর্যালোচনার জন্য যাওয়ার দরকার নেই। তবে আপনারা এটা ব্যাখ্যা করে দিতে পারেন যে এই ব্যাপারগুলো এখানে নেই, ঠিক আছে, নিবন্ধে এই ব্যাপারগুলো থাকা দরকার, থাকলে এটাকে আবার পুনরায় ভালো নিবন্ধের জন্য উপযোগী করে সেটাকে আবার মনোনয়ন দিতে পারবে। আচ্ছা, আমাদের এই এখন পর্যালোচনায় হচ্ছে মানে যেহেতু নিবন্ধ যে তালিকাগুলো করা হয়েছে, এই তালিকায় হচ্ছে অনেক পুরনো নিবন্ধ যেগুলো অনেক আগে মানোন্নয়ন করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বার্তা দিলে তাদের রেসপন্স পাবো না স্বাভাবিকভাবেই।
আর নিবন্ধগুলো বাছাই করা হয়েছে এমন যেগুলো কম সংশোধন করা লাগবে। তো এই জন্য যারা পর্যালোচক থাকবেন তাদের অনুরোধ হচ্ছে তারা নিজেরাই সংশোধন করে যাতে নিবন্ধটা পর্যালোচনা করা হয়। বার্তা দিয়ে বসে থাকলে আসলে পর্যালোচনা সম্ভব হবে না এক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আচ্ছা, বলেছেন। এইখানে ধরেন একটা বিষয় আছে, বিষয়টা ধরেন এইরকম যে যিনি সম্পাদনা করলেন ওনার সম্পাদনাটা কি আদতে মানসম্মত হয়েছে কিনা এইটা বিচার কে করবে? ধরেন আমি একটা নিবন্ধ পর্যালোচনা করতেছি, সেটার মধ্যে বেশ ভালো সম্পাদনা দরকার, তো এই সম্পাদনাটা আমি করলাম আবার পর্যালোচনাও আমি করলাম, তো সেই ক্ষেত্রে আদতে কি আসলে পর্যালোচনা হইলো? এখন এটা আমি একদম লাস্টে এসে আপনাদেরকে বলবো। এটা একটা সিচুয়েশন যেটা আমরা বাংলা উইকিতে বেশি ফেস করে থাকি, কারণ আমাদের সম্পাদকের সংখ্যা কম। সম্পাদকের সংখ্যা কম বললে ভুল হবে, অ্যাক্টিভ বা সক্রিয় সম্পাদকের সংখ্যা কম। আমি এমন অনেক নিবন্ধ পেয়েছি যেটা 15 সালে আহ, উম, মনোনয়ন দেওয়া হয়েছে, এবং কিছু কিছু জীবজী নিবন্ধ আছে, যেমন রোনালদোর নিবন্ধটা, এটা সম্ভবত এখন ক্রিস্টিয়ানো রোনালদোর নিবন্ধটাও তালিকাভুক্ত হয়েছে। এটা আমি স্কিম থ্রু করিনি, দেখিনি। গত 1 বছর আগে একবার দেখেছি। সে যে আল ইত্তেহাদ, এই যে সৌদি আরবের প্রো লিগে এসে জয়েন করেছে, এই ইনফরমেশন গুলো নেই। মানে আমার অনেক ইনফরমেশন গুলো হচ্ছে এখানে এখন আপডেট করতে হবে। যিনি এটা মনোনয়ন দিয়েছেন তিনি হয়তো অনেকদিন ধরে সক্রিয় নন। এক্ষেত্রে আমরা কি করব? এই প্রশ্নটা পরে বারবার আসবে বা ঘুরে ফিরে আসতে থাকে। ইউজুয়ালি আমি যেটা করি, আমি এটা লাস্টে বলতে চাইছিলাম, তার আগেই বলি। আহ কারামোহের যুদ্ধ বলে একটা আছে, নিবন্ধ আছে, যেটা থেকে আমি আপনাদের আলাপ পাতাটা দেখাইলাম। ওটা হচ্ছে 15 সালের 21-এ এডিটাথনে লেখা হয়েছিল আর কি। তো সে মনোনয়নও দিয়েছে ওই ছেলেটা, বা সম্পাদক। সে দিয়ে এখন আর উইকি ভবনে সে নেই। আমি যখন তাকে আলাপ পাতায় তাকে বার্তা দিলাম যে আমি আপনারটা পর্যালোচনা শুরু করেছি, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে সে নেই এখানে। তো ইউজুয়ালি আমরা পর্যালোচক হিসেবে যেটা করি, যদি দেখি যে মনোনয়নকারী সক্রিয়, সেক্ষেত্রে ওই অনুল্লিখিত সম্পাদনা গুলো করে দিই। ছোটখাটো হয়তো দাড়ি কমা, আহ, পুরো ঠিক করে দেওয়া, বা ছোটখাটো বানান ভুল বা একই শব্দের বিরক্তি হয়েছে, ফর এক্সাম্পল এখান থেকে কথাটা দুবার এসেছে, একটু ঠিক করে দিলাম এগুলো। বা কোনো টেমপ্লেটে হয়তো দেখা গেছে যে ঝামেলা করছে, সেগুলো ঠিক করে দেওয়া হলো। এখন বড় একটা নিবন্ধ, মনোনয়নকারী অলরেডি নেই, সে চলে গেছে কি ভবন ছেড়ে, সেক্ষেত্রে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে তার পুরোটা আমি ঠিক করে দিয়েছি। ঠিক করে দেওয়ার পরে আমি আবার লিখে দিয়েছি যে যেহেতু সে নেই, সেই জন্য পর্যালোচক হিসেবে পর্যালোচক নিজেই এই নিবন্ধের যে ছোটখাটো খামতিগুলো ছিল সেগুলো পূরণ করে দিয়েছে। নিবন্ধটা অনেক ভালো, রচনা শৈলী খুব ভালো ছিল, আমাকে খুব বেশি কষ্ট করতে হয় নাই। সো আমি ওগুলো ঠিক করে দিয়ে ওটাকে ভালো নিবন্ধ হিসেবে মানে উত্তীর্ণ করে দিয়েছি। এখন এটা যদি আপনি দেখেন যে অতিরিক্ত অনেক বেশি, আপনি কুলাতে পারছেন না, ইন দ্যাট কেস আপনি এটাকে ছেড়ে দিতে পারেন, বা অন্য কোনো পর্যালোচকের সাহায্য নিতে পারেন। আচ্ছা, কারো কাছে তালিকা হয়তো করার সময় এটা এটা মাথায় রাখা হয়েছে যে বড় পরিবর্তন করা লাগবে কিনা। আহ, ছোট ছোট পরিবর্তন করে গ্রহণ করা যায় এমন নিবন্ধগুলোই মূলত এখানে রাখা হয়েছে। যারা তালিকা করছে, মহিন ভাই করছে, দোলন আপু করছে। তো যদি এরপরও মনে হয় পর্যালোচকের যে এই নিবন্ধে বড় রকমের হালনাগাদ প্রয়োজন আছে, তাহলে ওইটা বাদ দিয়ে দেন, ওইটা বাদ দিয়ে আমরা একটা নতুন নিবন্ধ এই তালিকায় প্রবেশ করাই ওটার বদলে। হ্যাঁ, আমরা আপাতত আমাদের হচ্ছে বাংলা উইকিপিডিয়ায় অনেক নিবন্ধ আছে যেগুলো এখনই ভালো নিবন্ধ করা সম্ভব, কিন্তু পর্যালোচনা না হওয়ার কারণে সেটা হইতেছে না। তো আমরা চাইলেই কিন্তু একটা বাদ দিয়ে নতুন আর একটা ঢুকাইতে পারবো তালিকায়, এটা সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, ও, ঠিক আছে। এখন রচনা শৈলীর ক্ষেত্রে আমরা যেটা করি, আমি সাধারণত যেটা করি সেটা আমি আপনাকে বলি। আমি একবার পুরো নিবন্ধটা পড়ি, এমনিই পড়ি, খুঁটিয়ে খুঁটিয়ে পড়া না, জাস্ট ভাষাভাষি করে যাওয়া। তো ওটা পড়তে গিয়ে অনেক কিছু চোখে চলে আসে, যে এই বাক্যটা সরল করে লেখা হয়নি, বা এই বাক্যটাতে একটু জটিলতা আছে। পুরো অনুচ্ছেদের
প্রথম 10টা লাইন চমৎকার লেখা হয়েছে, কিন্তু লাস্টের লাইনটা একটা রুক্ষ অনুবাদ হিসেবে রয়ে গেছে। হয়তো ইংরেজি যে শব্দটা ছিল সেটা মননয়নকারীও বুঝতে পারেনি যে এটা কি হতে পারে। এক একটা শব্দের 4-5টা অর্থ হতে পারে, সেভাবে আসেনি, বা বিং ট্রান্সলেটর বা গুগল ট্রান্সলেটর সেটাকে ঠিক মতো অনুবাদ করেনি। তো তারপর দেখা যায় যে প্রচুর ইংরেজি শব্দ আমি দেখতে পাই, যেগুলো আসলে বাংলা শব্দ আছে। যেমন চ্যাম্পিয়নশিপ, একটা চমৎকার শব্দ হচ্ছে শিরোপা। চলচ্চিত্র বিষয়ক নিবন্ধগুলোতে দেখি বেশি। কাস্টিং লেখা আমি এখানে দিয়েছি উদাহরণ হিসেবে। কাস্টিং বলতে এখানে বোঝানো হচ্ছে অভিনয় শিল্পী নির্বাচন। অনেকে লিখে রেখেছেন ডেভেলপমেন্ট বলতে মূল চিত্রনাট্যের উন্নয়ন বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই ব্যাপারগুলো তখন চোখে পড়ে, এগুলো একটা একটা করে আমরা চেঞ্জ করে দিই, বা তখন আমরা এগুলো পর্যালোচনার জন্য ইয়ে করি যে এই ব্যাপারগুলোতে আমাদের ঠিক করতে হবে। সো রচনাশৈলী ব্যাপারটা খুব সিম্পল, সরল বাক্যে লিখতে হবে, ব্যাপারটাকে যেন বোধগম্য হয়। প্রয়োজনে ইংরেজি বাক্য যেগুলো আছে, ক্ষেত্র বিশেষে আমি বাংলা উইকিতে জার্মান এবং রাশিয়ান উইকিপিডিয়ার অনুবাদও দেখেছি। সেসব ক্ষেত্রে খুব সহজ, কোনো বড় বাক্য থাকলে সেটাকে আমরা ভেঙে 2-3টা বা একাধিক সরল বাক্যে আহ লিখে দিতে পারি বা বসিয়ে দিতে পারি। আহ তারপর আমরা কিছু ইংরেজি থেকে কিছু শব্দ জার্গন হিসেবে চলে আসে, দেয়ারফর, অধিকন্তু, যাই হোক, হাউএভার, এই ধরনের শব্দ বা বাক্যগুলো আমরা রাখবো। এগুলো আমাদের বাক্যগুলোকে আর সরল রাখে না। আহ অনুদিত রচনার ক্ষেত্রে আংশিক যান্ত্রিক বা রুক্ষ অনুবাদ থাকলে অবশ্যই ভাবানুবাদের পরামর্শ দিতে হবে, যেটা আমি একটু আগে বললাম। বাংলা ব্যতীত অন্য ভাষার উচ্চারিত শব্দ অপসারণ, অন্য শব্দ দিয়ে প্রতিস্থাপন। তারপর যেটা থাকে সেটা হচ্ছে আমার বাক্যের গঠন, ব্যাকরণ, জ্যোতিচিহ্ন, বানান, শুদ্ধতা। এগুলো আমরা আমাদের যে উইকিপিডিয়ার বানানোর নিয়মগুলো আছে, যেমন বাংলা বানানের নিয়ম, বাংলা প্রয়োগ বিধি, বাংলা ভাষায় বিদেশি শব্দের প্রতিবর্ণীকরণ, আমাদের ব্যাকরণের নত্যবিধান শব্দবিধান কারক, অনেক কিছু আছে। এই ব্যাপারগুলোকে ধরে ধরে, সেগুলোকে স্ট্যান্ডার্ড ধরে আমরা নিবন্ধটা, সেই অনুচ্ছেদ গুলোকে ঠিক করতে পারবো। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেন এই ব্যাপারগুলো না থাকে, পাঠক যেন এসে না দেখে যে এখানে এটা নাই, ওটা নাই, এটা এমন কেন। কপিরাইটেড লেখা, কপিরাইটেড লেখার জন্য কপি বায়ো টুল আছে। এটা ওই যখন আমরা পর্যালোচনা শুরু করি তখন পর্যালোচনা টুল হিসেবে পাশে চলে আসে। কপি বায়ো টুলটা ব্যবহার করে আমরা সাধারণত কোন একটা তথ্যসূত্র থেকে ঠিক কতটা কপি করা হয়েছে বা হুবহু উদ্ধৃত করা হয়েছে সেটা বের করতে পারি। এখন সাধারণত দেখা যায় যে নিবন্ধটা বা ভালো কোন একটা ইংরেজি বা অন্য উইকির ভালো নিবন্ধের অনুবাদ, সেক্ষেত্রে কপি ভায়ো সেখানে কোনো কপিরাইট ভায়োলেশন দেখায় না, 0% দেখায়, কারণ তার এখানে দেখানোর কিছু নেই। এটা অলরেডি অনুদিত হয়ে গেছে। আর যে সেখানে যে তথ্যসূত্রগুলো ব্যবহার করা হচ্ছে সেটা সেই ভাষার অথবা ইংরেজি ভাষার, সো এটা সে ধরতে পারে না। কিন্তু মৌলিক নিবন্ধের ক্ষেত্রে দেখা গেল যে কপি ভায়ো সেই জিনিসগুলো সুন্দর মতো ক্যাচ করে। এখন মৌলিক নিবন্ধে আমাদের বাংলা উইকিতে ভালো নিবন্ধ হিসেবে মনোনয়ন পাওয়া মৌলিক নিবন্ধের সংখ্যা তুলনামূলকভাবে কম। এক্ষেত্রে আমরা কপি ভায়োতে একদম 0% হয়তো আনতে পারবো না, তবে আমি সাধারণত যেটা করেছি বা আমার নিবন্ধগুলোতে আমি যেটা অন্যান্য পর্যালোচকদের করতে দেখেছি সেটা হচ্ছে তারা 10%-এর নিচে কপিরাইটেড লেখাগুলো নিয়ে এসেছেন বা কমিয়ে দিয়েছেন, বা আমাকে কমাতে বলেছেন, আমি সেভাবে কমিয়ে নিয়ে এসেছি। আমি 10%-এর নিচ হয়তো 10% পর্যন্ত আমি রাখতে পেরেছি বা অ্যালাউ করেছি। আচ্ছা ঠিক আছে, থাকবে। থাকার পিছনে কিছু কারণও আছে, যেমন দেখা গেল যে আবার কিছু ভালো নিবন্ধে হচ্ছে আমরা কমেন্ট বক্স ইউজ করেছি, সেটা ওই নিবন্ধের অথবা ওই অনুচ্ছেদের সাথে প্রাসঙ্গিক। ঠিক আছে, কমেন্ট বক্সে যে উদ্ধৃতিটা আছে এটা হুবহু ওই তথ্যসূত্র থেকে উদ্ধৃত করা, বা এখানে হচ্ছে আপনার নিচের বাম পাশে চিত্র দেখবেন কমেন্ট বক্স আছে, কবি বকুলের প্রফেসর শামসুল হক যে কথাগুলো বলেছিলেন
হায়রে হায়রে মানুষ রঙিন মানুষ, সেটা নিয়ে তার যে বক্তব্য সেটা এখানে প্রাসঙ্গিক হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এটা ওই তথ্যসূত্র থেকে সরাসরি কোট করা, যার কারণে দেখা যায় যে মাঝে মধ্যে কপি ভালো করে সেই তথ্যসূত্র থেকে দেখা যায় এখান থেকে অনেক বেশি কপি করা হয়েছে, বাট এটা কমেন্ট বক্সের জন্য প্রাসঙ্গিক। আর দ্বিতীয় হচ্ছে দেখা গেল যে আমি তথ্যসূত্রের ভিতরে উক্তি বলে একটা ট্যাব আছে, সেখানে আমি ওই তথ্যসূত্র থেকে একটা উক্তি নিয়ে আসলাম, এখানে বসিয়ে দিলাম দরকারি, যে এই কথাটার সপক্ষে আমি যে বক্তব্যটা বলছি সেটা সপক্ষে ওই তথ্যসূত্রে এইভাবে উক্তি করা আছে প্রাসঙ্গিক ভাবে। তখন সেই উক্তিটা হুবহু উদ্ধৃত করার কারণে কপি ভয় মাঝে মধ্যে বেশি কপি করা বা বেশি কপিরাইটেড লেখা হিসেবে শো করে। এটা আমরা যতটা পারবো কমিয়ে আনার চেষ্টা করব। আচ্ছা, এখন আসি অনুচ্ছেদে। আমি ভূমিকা অংশে প্রথমে আসছি না, আমি ভূমিকা অংশটাতে পরে যাব। আমি প্রথমে দেখবো অনুচ্ছেদ। অনুচ্ছেদে অলরেডি আমার সরল বাক্য আছে কিনা দেখলাম, রুক্ষ অনুবাদ আছে কিনা দেখলাম, বানানের নিয়ম ব্যাকরণের নিয়ম ঠিক মতো করা হয়েছে কিনা সবই দেখলাম, কপিরাইট চেক করলাম, ডান। এখন অনুচ্ছেদ গুলো দেখা গেল যে পরপর হতে হবে। যেমন আপনি একটা জীবজী নিবন্ধ লিখছেন, অবশ্যই কর্মজীবন তার জন্ম বা প্রাথমিক জীবনের আগে আসবে না, এটা পরেই আসবে। মৃত্যুর অনুচ্ছেদটা সবার শেষেই আসবে, অর্থাৎ সময়ক্রম অনুযায়ী অনুচ্ছেদ গুলো সাজানো থাকতে হবে। আচ্ছা, এই অনুচ্ছেদের সাথে প্রয়োজনীয় পার্শ্ব টেবিল যদি দরকার হয় আমরা যুক্ত করব। হতে পারে যে এটা ওই নিবন্ধে ওই মুহূর্তে নেই, কিন্তু আমি পরামর্শ হিসেবে দিতে পারি। ফর এক্সাম্পল, এখন উদাহরণ হিসেবে আমি আপনাদেরকে বলতে পারি যে এই মুহূর্তে ঢাকা মেট্রো লাইন 6 নিবন্ধটা আমি পর্যালোচনা করছি। সেখানে যে মনোনয়নকারী তিনি অনেক বিশদ আকারে লিখেছেন যে ঠিক 5 থেকে 6 বার হচ্ছে মেট্রো লাইন উদ্বোধন পিছিয়ে গেছে। তো 5 থেকে 6 বার যে পিছিয়েছে সেই 5-6 বারের ডেট তারিখ সবই তিনি উল্লেখ করেছেন। এত দরকার নেই বা প্রয়োজন নেই, সেটা হয়তো এক বাক্যে আমরা বলে দিতে পারি যে এটা 5 থেকে 6 বার পিছানো হয়েছে, কিন্তু প্রমাণ হিসেবে যে এটা 6 বার পিছানো হয়েছে সেটা হয়তো আমরা একটা পাশের টেবিলে লিখে দিলাম যে এত তারিখে প্রথম বা দ্বিতীয় তারিখে এইভাবে রেখে দিলাম। চিত্রযোগ যদি থাকে প্রয়োজন হলে অনুচ্ছেদের ভিতরে আমরা মুক্ত চিত্র করতে পারি, এই ব্যাপারে একটু আগে বলা হয়েছে। আচ্ছা, এখন দেখা গেল ওই অনুচ্ছেদটা নিয়ে, যে অনুচ্ছেদটা আমি লিখছি সেটা নিয়ে একটা বড় নিবন্ধ বা অরিজিনাল মূল নিবন্ধ আছে, সেটা আমরা ওই অনুচ্ছেদের নিচে মূল নিবন্ধ ট্যাম্পলেট যোগ করে বলে দিতে পারি। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন 69-এর গণ অভ্যুত্থান নিয়ে একটা অনুচ্ছেদ আছে, সেখানে 69-এর গণ অভ্যুত্থান নিয়ে মূল নিবন্ধটাকেও ট্যাগ করে দেওয়া হয়েছে। পর্যালোচক হিসেবে আমাদের মনে হতে পারে যে আচ্ছা এটা নিয়ে হতে পারে যে এই অনুচ্ছেদটা নিয়ে হয়তো একটা মূল নিবন্ধ থাকতে পারে। যদি থাকে, ইউজুয়ালি যেটা আমি অনুদিত নিবন্ধগুলোতে দেখি যে যে মনোনয়নকারী বা যিনি লিখেছেন তিনি একদম ওই লাল লিঙ্ক সহ সেটা কপি করে নিয়ে আসেন, অনুবাদ করে নিয়ে আসেন, সেটা হয়তো আমাদের বাংলা উইকিতে নেই। আমি বলবো যে যদি না থাকে সেটা অপসারণ করি, আর যদি থাকে তাহলে এই চিত্রে যেভাবে আছে সেভাবে সেটাকে সংযুক্ত করে দেওয়া হবে বা করে দেওয়ার পরামর্শ দিলে ভালো। আহ দেখা শেষ, এখন হচ্ছে আমি ভূমিকাংশে আসলাম, ওই মারুফের প্রশ্নের জবাবে আসছি। কেন ভূমিকা অংশটা সবার শেষে আসবে? আমি ভূমিকা অংশ কেন সবার শেষে দেখছি? ভূমিকা অংশটা সবার শেষে দেখার কারণ হচ্ছে ভূমিকা অংশের সকল মূল যে বডি বা অনুচ্ছেদ গুলো আছে সে অনুচ্ছেদ গুলার সারাংশ হিসেবে ভূমিকা অংশটা আসবে। ভূমিকা অংশে আমার পরবর্তী প্রত্যেকটা অনুচ্ছেদের মূল কথা, সার কথা বা নির্যাস আসবে, এটা যেন মানে পুরোটা আসে সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ইংরেজি উইকিতে যে ভালো নিবন্ধগুলো আছে সেটাতে যেটা সমস্যা হয়, ওরা ভূমিকা অংশে দেখা গেছে যে সারাংশ আকারে পুরোটা লিখতে পারে না, হয়তো দেখা যায় যে একই কথা হয়তো পুনরাবৃত্তি বারবার হচ্ছে, এটা ওরা অ্যাভয়েড করতে চায় বা পরিহার করতে চায়। ঠিক আছে, এই জন্য হয়তো অনেক সময় লেখে না।
কিন্তু আমাদের বাংলা ভাষায় একটা মজার ব্যাপার আছে যে আমরা এটাকে ঘুরিয়ে ফিরিয়ে সারাংশ আকারে লিখতে পারি। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি, আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, তার একটা বই আছে, অনুবাদ আছে, এটা হচ্ছে কাব্যে আমপারা। উনি কোরআন শরীফের আমপারা 30 পারা যেটা, সেটা পুরোটা অনুবাদ করেছেন এবং সেটা কবিতা আকারে অনুবাদ করেছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিমের যে অনুবাদ সেটা ভিন্ন, কিন্তু অর্থ একই। তো আমরা বাংলা উইকিতে বা আমাদের সারাংশ লেখার সময় বা ভূমিকাংশ লেখার সময় আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে সারাংশটা বলে দিতে পারি, যেটাতে ইংরেজি উইকির এরা হয়তো পারে না। সো আমরা সবার শেষে গিয়ে হচ্ছে আমরা এই ভূমিকাংশটা দেখব, কারণ এটা হচ্ছে বাদবাকি সকল অনুচ্ছেদের সারাংশ। এখন ভূমিকা অংশে সাধারণত এটার জন্য আপনারা উইকিপিডিয়া wp.lit, আমি ছোট মানে শর্ট লিঙ্কটা দিয়ে রেখেছি, সেখানে গিয়ে দেখতে পারেন। যেহেতু এটা সারাংশ, আমি অনেক ইংরেজি নিবন্ধের ভালো নিবন্ধে পেয়েছি যে তারা সারাংশে হয়তো প্রয়োজন হয়নি, তাই কোনো তথ্য সূত্রই ব্যবহার করেননি। কিন্তু ওটা কারণ যেহেতু সারাংশ আকারে লেখা হয়েছে, সেটা সূত্র হয়তো তাদের প্রয়োজন পড়েনি বা হয়নি। তবুও আমরা তথ্যসূত্র ব্যবহার করে থাকি। দেখা গেল কোন একটা বাক্য সেটা হচ্ছে আহ ভূমিকাংশেই আসার উপযুক্ত, কিন্তু একই সাথে এটা আবার কোনো একটা অনুচ্ছেদের সারাংশ হিসেবে আসে, ঠিক আছে, সেখানে হয়তো আমরা ওটার সপক্ষে একটা তথ্যসূত্র দিলাম। এখন সাধারণত যেটা হয়, ভূমিকাংশে আমাদের প্রথম যে শব্দটা থাকে সেটা হচ্ছে টাইটেলের সাথে বা শিরোনামের সাথে সম্পর্কিত, আমরা সেটা বোল্ড করে দিই। যদি সেটা ভিন্ন ভাষার হয়, বিশেষ করে আরবি, রুশ বা ফ্রেঞ্চ ভাষার, তাহলে আমরা সেটাকে ওই প্রতিবর্তী করে উচ্চারণ অনুযায়ী যেটা হয় সেটাকে টাইটেল হিসেবে বা শিরোনাম হিসেবে বলে থাকি, ঠিক আছে। এর পাশে আমরা চেক করবো যে ওটা স্থানীয় ভাষায়, ফর এক্সাম্পল কোন একটা মসজিদ, আহ সামারা বারাকা মসজিদ, ঠিক আছে, এটা হয়তো আহ, আরবি থেকে নামটা এসেছে, সেই আরবি নামটা আমরা হয়তো পাশে লিখে দিলাম, ঠিক আছে। বন্ধনীতে পাশে অনুবাদও যোগ করে দিতে পারি যে সামারার বারাকা মসজিদ, এভাবে এই ব্যাপারগুলো আমরা অ্যাড করতে পারি। জীবজী নিবন্ধের ক্ষেত্রে আমরা সাধারণত চেষ্টা করি সেটা হচ্ছে নামের পাশে হয়তো সে যদি তার জীবনকাল কোন সাল থেকে কোন সাল সেটা উল্লেখ করে দেই। আহ এরকম কিছু খুঁটিনাটি ব্যাপার আছে। ভূমিকাংশর ক্ষেত্রে এমন নয় যে সেটা শুধুমাত্র একটা অনুচ্ছেদেই ভূমিকাংশ হবে, আমরা চাইলে সেটাকে ভেঙে ভেঙে 3 অনুচ্ছেদে করে নিতে পারি। সবচেয়ে বেটার হয় আমরা সত্যজিৎ রায়ের যে ভূমিকাংশ আছে সেটা দেখতে পারেন। সেখানে পুরো নিবন্ধটারই একটা নির্যাস হিসাবে ওটাকে করে, যদিও এটা নির্বাচিত নিবন্ধ, কিন্তু ভালো নিবন্ধ হয়েই সেটা নির্বাচিত হয়েছে, সেটা আপনারা দেখতে পারেন, পড়লে ওটাতে মজা পাবেন, ইন্টারেস্টিং। এরপর অন্যান্য বিষয় আছে, যেমন যদি কোনো দত্ততা নিরসনের ব্যাপার থাকে, পরে যুক্ত করতে বলা, তথ্যচক্রের সকল তথ্য নিবন্ধ থেকে গৃহীত হয়েছে কিনা। এমন মাঝে মধ্যে দেখা যায় যে তথ্যচক্রে একটা তথ্য আছে সেটা নিবন্ধে নেই, এমন যেন না হয়, সেটাকে নিবন্ধ থেকে নিতে হবে, অথবা তথ্যচক্রে যদি সেটা থাকে নিবন্ধে না থাকে নিবন্ধে যুক্ত করতে হবে। প্রয়োজনীয় টিকা যুক্ত করা হয়েছে কিনা, মুক্তচিত্রের কথা বারবার আসতেছে যদিও। ভৌগোলিক নিবন্ধের ক্ষেত্রে দেখা গেল যে অক্ষাংশ দ্রাঘিমাংশ যোগ করার ব্যাপার থাকে। আমি আরো কতগুলো জিনিস এখানে উল্লেখ করতে ভুলে গেছি। আমরা কর্তৃপক্ষ নিয়ন্ত্রণের একটা টেমপ্লেট থাকে, এটা সবার শেষে যুক্ত করার পরামর্শ দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে সংশ্লিষ্ট আপনার প্রবেশদ্বারগুলো যুক্ত করার কথা বলা যেতে পারে। এই ধরনের কিছু খুঁটিনাটি আরো কিছু আছে। এটা হচ্ছে আপনার মোটামুটি ভূমিকাংশের পরে আপনি আরো ফার্নিশ করার জন্য তাদেরকে পরামর্শ দিতে পারেন। তথ্যসূত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিবন্ধ যদি উইকিপিডিয়ার প্রাণ হয়, আমার তথ্যসূত্র হচ্ছে নিবন্ধের শিকড়। তথ্যসূত্র অবশ্যই যাচাইযোগ্য। আমি কিছু নিবন্ধে, ভালো নিবন্ধ না, এমনি প্রাথমিক কিছু নিবন্ধে বানোয়াট তথ্যসূত্র পেয়েছি। বানোয়াট তথ্যসূত্র থাকতে পারবে না। ইংরেজি ভাষা বা অন্য ভাষার যদি সূত্র হয়, অর্থাৎ ম্যাক্সিমাম যেগুলো অনুদিত নিবন্ধ বা ভালো অনুদিত নিবন্ধ, সেক্ষেত্রে দেখা যায় যে ইংরেজি ভাষা থেকে সরাসরি সেই তথ্যসূত্রগুলো চলে আসছে।
এটা যেহেতু এখন বাংলা ভাষার নিবন্ধে আসছে, আমরা সেই ইংরেজি ভাষার তথ্যসূত্রের যে শিরোনামটা সেটাকে বাংলা করে দিই। উদাহরণ হিসেবে চেমা গুজবের কথা বলেছি, নিবন্ধটা আপনাদের একটু দেখাই। আপনারা কি কেউ ব্রেক নিতে চান? হ্যালো, সবাই আছেন তো? হ্যাঁ, আমার মনে হয় না ব্রেক দরকার আছে, আপনি চালাই যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। শুনতে বোরিং লাগছে নাকি? না না, সমস্যা একঘেয়ে নেই, লাগলে আপনি বলতে বলেন। পারেন। না না, একঘেয়ে না, বিষয়টা আসলে জানা দরকার বা একটু অনেকের কাছে বলতে আমার কাছে কঠিন, মানে একটু জটিল মনে হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে জানা দরকার পুরোটাই। তো আপনি হ্যাঁ, বললেন, আপনি সমস্যা নেই। একটা দুটো করার পর আপনি ধাতস্থ হয়ে যাবেন। সমস্যা নেই, ইটস ভেরি ইন্টারেস্টিং। এখানে আপনারা দেখেন তথ্যসূত্র তে হচ্ছে প্রত্যেকটা তথ্যসূত্রের যে শিরোনাম, এরপর সেই শিরোনামটাকে অনুবাদ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা তথ্যসূত্রের ক্ষেত্রেই শিরোনামটা অনুবাদ করে দিয়েছে। যেহেতু আমি বাংলা উইকির জন্য নিচ্ছি, সেহেতু এর অনুবাদটা অবশ্যই বাংলায় হতে হবে। যেখান থেকে নেওয়া হয়েছে, ফর এক্সাম্পল কোন একটা তথ্যসূত্রটা হয়তো কোনো একটা পত্রিকা থেকে নেওয়া হয়েছে, সে পত্রিকা নিবন্ধ যদি আমাদের বাংলা উইকিতে থেকে থাকে, সেক্ষেত্রে আপনি সেই পত্রিকা নিবন্ধটাকে উইকির সঙ্গে করে দিতে পারেন। 5 নম্বর তথ্যসূত্রটা দেখতে পারেন এখানে, সাইকোলজিস্ট যে ম্যাগাজিন আছে সেখান থেকে নেওয়া। সাইকোলজিস্ট ম্যাগাজিন নিয়ে আমাদের বাংলা উইকিতে যেহেতু নিবন্ধ আছে, সেজন্য এখানে সেটাকে সংযোগ করে দেওয়া হয়েছে। আহ এই হচ্ছে ঘটনা। আচ্ছা, ওকে। আচ্ছা, তথ্যসূত্রে দেখা গেছে যে বেশ কয়েকটা তারিখের ফরম্যাট আছে। আহ এখানে আমি দুটা উদাহরণ দিয়েছি। একটা হচ্ছে তারিখ, তারপর মাসের নামটা বাংলায় অথবা, এবং তারপর হচ্ছে সাল। এভাবেও আপনারা দিতে পারেন, এবং অথবা প্রথমে বছর, তারপর মাস, তারপর দিন, এভাবে শুধু সংখ্যায় উল্লেখ করতে পারেন। তথ্যসূত্রে যেন এমন না হয় তথ্যসূত্রের গ্রহণের তারিখ আমি লিখলাম পুরো সংখ্যায়, আর তথ্যটা পাবলিশ হওয়ার ডেট হচ্ছে আমি লিখলাম হচ্ছে বাংলা এবং সংখ্যা মিলিয়ে। এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, দুটো যেন একই ফর্মেটে হয়। দুটো ফর্মেটই রাইট, কিন্তু সমস্ত ডেট যেন একই ফর্মেটে হয়, এটা আমরা ঠিক করতে বলতে পারি। তথ্য হতে প্রয়োজনীয় উক্তি যোগ করা। দেখা গেল যে একটা উক্তি আছে তথ্যসূত্রে, যেটা হচ্ছে দেখা গেল যে আপনি ফর এক্সাম্পল ওই উক্তিটা আমার দরকার, ওই উক্তিটা আমার অনুচ্ছেদের যে বক্তব্যটা আছে সেটাকে জাস্টিফাই করে। এমন কোনো উক্তি থাকলে সেই উক্তিটা আমরা তথ্যসূত্রের যে টেমপ্লেট, সেখানে এই উক্তি বলে একটা অংশ আছে, সেখানে আমরা উল্লেখ করে দিব। যেমন আমি উজাইরের কথা বলছি, উজাইর নিবন্ধের কথা বলেছি। আচ্ছা, উজাইর নিবন্ধ, সরি আমি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই নিবন্ধের 15 নম্বর তথ্যসূত্র, 14 নম্বর তথ্যসূত্র দেখতে পারেন। এখানে দেখেন তথ্যসূত্র ব্যবহার করার পর
সেখানে দুটো উক্তি রাখা আছে, যেমন আহমেদ সফর চট্ট সামগ্রিক অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়নি, চলচ্চিত্র পরিচালক কোনো কন্যা শুভ বিশ্বায়ন করেনি। ঠিক আছে, এই বক্তব্যটা আমার নিবন্ধের জন্য বা প্রাসঙ্গিক ছিল, সেই জন্য এখানে উক্তি হিসেবে আমি ব্যবহার করেছি। 14 এবং 15 নম্বরে দুটো উক্তি ব্যবহার করা আছে। নির্বাচিত নিবন্ধেও প্রচুর এরকম উক্তি পাবেন, তথ্যসূত্রে ব্যবহার করা হয়েছে। তো আপনারা এই উক্তিগুলো উল্লেখ করে দিতে পারেন বা বলতে পারেন যে এই ধরনের কোনো উক্তি যদি থাকে আপনার কাছে প্রাসঙ্গিক মনে হয়, তাহলে আপনি উল্লেখ করুন, পর্যালোচক হিসেবে তাকে বলতে পারেন। এমন না যে আপনি এটা আপনার কষ্ট করে করে দিতে হবে, বলুন তাকে, পর্যালোচক হিসেবে তাকে এটা জানান। এছাড়াও আরো কিছু খুঁটিনাটি ব্যাপার আছে, মাঝে মধ্যে দেখা যায় যে কোনো একটা বক্তব্যের পাশে 5, 7, 12টা পর্যন্ত, আমি 17টা পর্যন্ত তথ্যসূত্র পাইছি, লাইন ধরে লেখা, পাশে আবার ট্যাগ করা আছে যে এক্সেসিভ সাইটিংস। ঠিক আছে, এত বেশি থাকা যাবে না, কমিয়ে দিতে হবে। গ্রন্থ থেকে সূত্র করলে লেখকদের নাম বাংলায় প্রতিবর্তন করে বা বাংলায় লিখে দেওয়া, অপ্রয়োজনীয় সূত্র বাদ দেওয়া, কোনো সাবয়িকী থেকে আমি কোনো রেফারেন্স দিচ্ছি তাহলে সেটা পৃষ্ঠা নাম্বার, অধ্যায়, খণ্ড নাম্বার, এগুলো দেখা যায় যে অনুদান অনুবাদের সময় সরাসরি ইংরেজিতে চলে আসে, সেগুলোকে আমরা হাতে ধরে একটু বাংলা করে দেওয়ার কথা বলবো। বানোয়াট সূত্র পেলে ইনস্ট্যান্ট, তাৎক্ষণিক বাদ, অপসারণ। আচ্ছা, আর খালি বা লগ্নলিক, জাস্ট একটা রেফারেন্সের দুইটা রেফারেন্স কোড ব্যবহার করে মাঝখানে একটা লিংক দিয়ে দিল, ইউআরএল লিংক। এ ধরনের কোনো লিংক থাকলে সেটাকে টেমপ্লেটের ছাঁচে ফেলে ব্যবহার করার জন্য পরামর্শ দিব। সাধারণত অনুদিত নিবন্ধগুলোতে তথ্যসূত্রে শুধুমাত্র শিরোনাম, অনুবাদ বা বাংলা করে দেওয়া, এতেই কাজ শেষ হয়ে যায়। যেগুলো মৌলিক নিবন্ধ আছে সেসবের ক্ষেত্রে আমি মাঝে মধ্যে চেক করতে গিয়ে কতগুলো ঝামেলা পাইছি বলতে হবে। এক হচ্ছে যে বক্তব্যটা লেখা সেটা নেই, তো আমাকে বক্তব্য অপসারণ করতে হয়েছে, যে এটা তথ্যসূত্রে নেই, এটা রাখা যাবে না। তো মৌলিক নিবন্ধ যখন আপনারা পর্যালোচনা করতে যাবেন, যদি মনে হয় যে খটকা লাগতেছে যে মেবি এই বক্তব্যটা তথ্যসূত্রে না থাকতে পারে, দৈব চয়নে বা স্যাম্পল বেসিসে আপনারা কয়েকটা তথ্যসূত্র যাচাই করে দেখতে পারেন, না থাকলে সেটা ঠিক করার জন্য বলবেন অবশ্যই। পর্যালোচনা মোটামুটি শেষ। এখন পর্যালোচনা পরবর্তী আমাদের কিছু কাজ থাকে পর্যালোচক হিসেবে। আমি দেখা গেল যে পর্যালোচনার জন্য যে একটা আলাদা পাতা তৈরি হয়, সেই পাতায় টেমপ্লেট জিএ লিস্ট যুক্ত করব। সেখানে হচ্ছে এই লিস্টটা থেকে অনেকগুলো উইন্ডো খোলা তো। আচ্ছা, এইটা হচ্ছে সেই টেমপ্লেটটা, টেমপ্লেট জিএ লিস্ট। এখানে হচ্ছে নিবন্ধটার আমাদের যে 6টা মানদণ্ড আছে সেই মানদণ্ড অনুযায়ী ঠিক মতো লেখা হয়েছে কিনা সেই ব্যাপারগুলো আমরা এখানে উল্লেখ করবো এবং বলে দিব যে এটা উত্তীর্ণ না উত্তীর্ণ, কোথায় যদি অনুত্তীর্ণ হয় তাহলে সেটার খামতিটা কোথায়, কেন হয়নি, হ্যাঁ, কি কারণে সেটা উত্তীর্ণ হতে পারলো না, আর যদি উত্তীর্ণ হয় কোন কোন কারণে উত্তীর্ণ হয়েছে, কোন কোন শৈলী ভালো মনে হয়েছে, সেগুলো আমরা বলে দিব। এটা একটা নমুনা হিসেবে আপনারা দেখতে পারেন। এখানে টেমপ্লেটটা ব্যবহার করার পর উত্তীর্ণ একটা নিবন্ধের এরকম একটা আউটপুট এসেছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর এই টেমপ্লেটটা যোগ করার পর আপনারা আরেকটা টেমপ্লেট যোগ করবেন, যে টেমপ্লেটটা হচ্ছে এটা, কারামোহের যুদ্ধের মাঝখানে যে দেখেন আহ ভালো নিবন্ধের একটা গোল সাইন সহ একটা ইয়ে আছে, এটা অলরেডি ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ হয়েছে। সেটার একটা টেমপ্লেট, আগের টেমপ্লেটটাকে, পর্যালোচনার জন্য টেমপ্লেটটাকে রিপ্লেস করে এই টেমপ্লেটটা আসবে।
তারপর মনোনয়নকারী আলাপ পাতায় গিয়ে তাকে একটা সুসংবাদ দেন যে আপনার নিবন্ধটা ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ হয়েছে। এটা ওই ভালো নিবন্ধের বিজ্ঞপ্তি টেমপ্লেটেই আছে, ওখান থেকে নিয়ে আপনারা দিতে পারেন, অথবা যদি অনুত্তীর্ণ হয় সেটাও এখানে বলতে পারেন। আহ তারপর নিবন্ধ উত্তীর্ণ হলে বা অনুত্তীর্ণ হলে যে আলাপ পাতায় যে টেমপ্লেটটা করতে হবে সেটা আমি অলরেডি বলে ফেলেছি। তারপর আলাপ পাতায় দেখবেন যে কতগুলো সংশ্লিষ্ট উইকি প্রকল্প হয়তো আছে, উইকি প্রকল্প টেমপ্লেট ওখানে যোগ যোগ করা আছে, সেগুলো আমরা হালনাগাদ করে দিই। এটা হয়তো এতদিন আহ পড়েছিল, এটার মান কি অবস্থা, ভালো না খারাপ সেটা লেখা হয়নি, এখন আমরা এখানে যোগ করে দিই যে এটা ভালো বিকল্প হিসেবে এটা গৃহীত হলো। যেমন এখানে হচ্ছে আপনার কারামোহের যুদ্ধ, এটা হচ্ছে আপনার উইকি প্রকল্প যুদ্ধ, ইসরায়েল জর্ডান ফিলিস্তিন মধ্যপ্রাচ্য, প্রায় অনেকগুলো উইকি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট। সেই উইকি প্রকল্পগুলোতে গিয়ে সেই ধরেন এটা একটা ভালো নিবন্ধ যে এবং এটার উচ্চ গুরুত্ব, সেটা আমরা ট্যাগ করে দিচ্ছি বা হালনাগাদ করে দিচ্ছি। আচ্ছা, আহ এরপরে ফাইনালি মনোনয়ন পত্র। আচ্ছা, মনোনয়নকারী প্রথম পাতার জন্য একটা ভালো নিবন্ধ বক্স, সরি নিবন্ধ বাক্স, যেটা আমাদের প্রথম পাতায় ভালো নিবন্ধের জন্য আসে, 4টা বক্সের একটা, সেখানে প্রদর্শনের জন্য একটা সারাংশ দিতে বলবেন। পর্যালোচনার উপপাতা, মূল আলাপ পাতা যেগুলো আছে, আমি একটা টেমপ্লেটের উদাহরণ দিয়েছি, সেই আলাপ, এই টেমপ্লেটটা পর্যালোচনার শেষে, সবার শেষে মূল আলাপ পাতায় বা নিবন্ধের আলাপ পাতায় যুক্ত করতে হবে। এখন মোটামুটি এই প্রথম পাতার সারাংশ। প্রথম পাতার জন্য যে সারাংশটা তৈরি হবে সেটা মেইনলি আমি যেটা দেখছি সেটা হচ্ছে আমরা ভূমিকা অংশ থেকে নিতে পারি। প্রথম পাতার সারাংশটা ভূমিকা অংশ থেকে আমরা নিয়ে তৈরি করতে পারি। একটা ব্যাপার এখানে, দুইটা ব্যাপার খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে যেহেতু ওই নিবন্ধের সারাংশটা প্রথম পাতায় যাচ্ছে, হ্যাঁ, যদিও নিবন্ধের ভিতরে লাল লিঙ্ক থাকতে পারে, থাকুক, নো প্রবলেম, ভূমিকাংশেও হয়তো অনেকে মাঝে মধ্যে লাল লিঙ্ক রাখেন। এই লাল লিঙ্কটা যেন প্রথম পাতার সারাংশে না যায়, দরকার হলে আমরা ওখান থেকে ওই সংযোগটা উঠিয়ে দিই, যাওয়ার দরকার নেই। আর অবশ্যই অমুক্ত চিত্র ব্যবহার করা যাবে না। প্রথম পাতার সারাংশর একটা তালিকা আছে, এটা হচ্ছে সেই তালিকা। যদিও আমাদের 180টা ভালো নিবন্ধ আছে, কিন্তু সবকটা ভালো নিবন্ধের তালিকা প্রথম পাতার সারাংশ এখনো হয়নি। আমি এখানে 159টা পাচ্ছি। সো সেই হিসেবে দেখে নতুন পেজ তৈরি করতে হবে। হয়তো নেক্সট প্রথম পাতার সারাংশটা হবে হচ্ছে 160 নাম্বার পাতায়। ইয়াহিয়া ভাই সম্ভবত এটার ব্যাপ্তি বোধহয় 250 পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন, তাই না? যে প্রথম পাতা এখন থেকে 250টা পর্যন্ত ভালো নিবন্ধ দেখাতে পারবে, এরকম কিছু আমি বোধহয় একবার দেখেছিলাম, আপনি কাজটা করেছিলেন। আমার মনে নেই এরকম কিছু করছিলাম কিনা। হয়তো, আচ্ছা, করলে ভালো আর কি, যাই হোক। তো ঘুরে ফিরে সেই পরিস্থিতি যেটা শাবাব ভাই আলাপ করলো, সেটা আমি লাস্টে রেখে দিয়েছিলাম, যে এই পরিস্থিতি পড়লে আমি কি করব। এটা অলরেডি আলাপ হয়ে গেছে, তারপরে আমি একটু বলি। নিজ উদ্যোগে খামতি নিরসন করা, ঠিক আছে। এবং আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে পর্যালোচনায় আমি সেটা বলেও দিয়েছি, মনোনয়নকারী দীর্ঘদিন ধরে উইকিপিডিয়ায় সক্রিয় নাই বা নন, তাই পর্যালোচক হিসেবে পর্যালোচক নিজ উদ্যোগে নিবন্ধের অনুলেখ্য রচনাশৈলী ঠিক করেছেন। তথ্যসূত্রের ইংরেজি প্রভাব কমানোর জন্য লেখক, পৃষ্ঠা নাম্বার, সাল, প্রকাশকের নাম, ক্ষেত্র বিশেষে অনুদিত শিরোনাম প্রভৃতি সম্পাদনা করেছেন। নিবন্ধের কপিরাইটের প্রভাবের কথা আমি বলে দিয়েছি, এটা 10-এর নিচে 5.7% আছে, যেটাকে আমি সহনীয় হিসেবে ধরে নিয়েছি বা আমি এটা সহনীয় মনে করি, এবং তারপর এটাকে ভালো নিবন্ধ হিসেবে আমি উত্তীর্ণ করেছি। জাস্ট একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছি আর কি। আমি জানি পরিস্থিতিটা আসবে। তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি, টপ টু বটম আমার যেগুলো অভিজ্ঞতা সেখান থেকে আমি আপনাদের কাছে বর্ণনা করলাম। এখন আপনারা চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন, বা আমি জানি আপনাদের মধ্যে অনেকেই
নতুনরা বাদে বেশ কয়েকজন অন্তত 2+ নিবন্ধ পর্যালোচনা করেছেন। আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। তাহলে এখন প্রশ্ন উত্তর বা মানে কেউ প্রশ্ন করতে পারেন বা কোনো কিছু জানার থাকলে সেটাও আমরা না হয় এই পর্যায়ে আলোচনা করি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু মনে হয়েছে যে কোনো কিছু একটা বাদ পড়ে গেছে, এটা বলা দরকার বা হয়নি, এরকম কিছু থাকলে আমাকে বলতে পারেন বা আমরা কথা বলি এটা নিয়ে। যারা প্রথমবারের মতো এবার পর্যালোচনা করবেন তাদের হয়তো প্রথম নিবন্ধটা পর্যালোচনা করতে গিয়ে একটু সমস্যায় পড়তে হইতে পারে। তো কোনো সমস্যায় পড়লে আলাপ পাতায় প্রশ্ন করবেন, যে প্রকল্প পাতাটা তৈরি করা হয়েছে সেই প্রকল্প পাতার আলাপ পাতায় তৈরি করা হবে। আর আমি চেষ্টা করব যারা টেলিগ্রামের লিংক দিয়েছিলেন তাদের নিয়ে একটা টেলিগ্রাম গ্রুপ খোলার জন্য। তো যে কোনো সময় যে কোনো প্রশ্ন করবেন। আর এখন তো আজকে মিটিং এ তো প্রশ্ন করার সুযোগ আছে। জি, গ্রুপ খোলাটা খুবই প্রয়োজন। এবং যে তালিকাটা আছে 165টি ভালো ভালো নিবন্ধ আছে, 165টি অধিকাংশই মেয়াদ উত্তীর্ণ বলে মনে হচ্ছে। সে লক্ষ্যে 200 বা 300 ভালো নিবন্ধের তালিকা নতুন করে তৈরি করতে হবে বলে মনে হচ্ছে আমাদের নিজেদের। আর যেগুলো নাকি আছে সেগুলো যদি কেউ অগ্রসর হতে চায় বা চান, সহযোগে যেতে পারে। কেননা এখানে অধিকাংশ ব্যবহারকারী মনে হচ্ছে ওনারা উইকিতে নেই, এবং তাদেরকে কোনো নোটিশ পাঠালেও উত্তর আসবে বলে মনে হয়। তারপরেও কাজের স্বার্থে, সুন্দরের স্বার্থে অবশ্যই নোটিশ পাঠাতেই হবে, যেটা নাকি বিধি মোতাবেক। কিন্তু আমি যেটা বুঝছি তা হলো কমপক্ষে হলেও 200 বা 300 ভালো নিবন্ধ একটা তালিকা তৈরি করতে হবে আমাদের সকলেরই মিলিত অবস্থায়। এবং এই তালিকাটা যত দ্রুত সম্ভব, যেমন আজকে 5 তারিখ, কার্যক্রম শুরু হবে আগামীকাল। ধন্যবাদ। আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু জোরে বললে বা মাইক্রোফোন কাছে নিয়ে বললে ভালো হয়। আপনার যে তালিকাটা দেওয়া আছে 165টি তালিকা আছে, ভালো নিবন্ধ আছে, এবং অধিকাংশই আপনার মেয়াদ উত্তীর্ণ। এবং যিনি সৃষ্টি করেছেন পাতাগুলো, ওনাদেরকে সহজে পাওয়া যাবে, কারণ ওনারা ম্যাক্সিমামই উইকির বাইরে আছেন বলে ধারণা করতেছে বলে। এবং এগুলো হালনাগাদের জন্য অনেক সময় প্রয়োজন। যারা নাকি হালনাগাদ করতে চান ওনারা নিজ উদ্যোগে করতে পারেন। আর কমপক্ষে 200 থেকে 300 এই ভালো নিবন্ধের তালিকাটা তৈরি করতে হবে। আগামীকাল 6 তারিখ থেকে কার্যক্রম শুরু হবে বলে আমি মনে করছি যে খুব দ্রুত আজকেই এই তালিকাটা তৈরি করা হবে। এটা আমার প্রস্তাবনা মাত্র। আচ্ছা, ধন্যবাদ। আমার মনে হয় যে দাদা যেটা বলতে চাচ্ছিলেন যে বর্তমানে যে নিবন্ধগুলো দেওয়া আছে তার অধিকাংশই যেসব মানে যারা মনোনয়ন দিয়েছেন তারা অধিকাংশই এখন অ্যাক্টিভ নাই আর কি উইকিপিডিয়াতে।
তো সেই হিসাবে আরো কিছু মানে নিবন্ধ যোগ করা যায় কিনা, যেগুলোতে যারা উইকিপিডিয়া অ্যাক্টিভ আছে এরকম লোকজনের যদি নিবন্ধের তালিকায় যোগ করা যায়, তাহলে তাদেরগুলো আগে পর্যালোচনা করতে সুবিধা হবে, আর যারা নতুন পর্যালোচক আসবে তাদের জন্য বিষয়টা সুবিধা হবে। সেই তালিকাটা একটু মডিফাই করা যায় কিনা। আমি ঠিক তাই বলছি। কি এরকম কিছু বলছিলেন? জি জি, এটাই। হ্যাঁ, আমি কি একটু যোগ করতে পারি? জি বলেন। আচ্ছা, আমি তালিকাটা দেখেছি, বা এখন যেহেতু এটা আমাদের প্রথমবারের মতো শুরু করা হচ্ছে, আমার ধারণা বোধহয় করুণা বা ইয়াহিয়া ভাই, আপনারা বোধহয় যে নিবন্ধগুলোকে খুব সহজেই ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ করা যাবে সেই কোয়ালিটিটাকে প্রাধান্য দিয়েছেন। আমার মনে হয় এটা ঠিক আছে, ওকে। এখন যদি আমরা ওই সুব্রতদার কথা ধরে আমি যদি বলি যে কারা কারা অ্যাক্টিভ আছেন তাদেরকে খুঁজে খুঁজে বের করা, তাহলে আমাদের জন্য আমার ধারণা সমন্বয়কারী দলের জন্য একটু পরিশ্রম বেশি হবে আর কি। তারপরেও আপনারা চাইলে করতে পারেন। তবে আমি তালিকাটায় দেখে আমার মনে হচ্ছে কিছু নিবন্ধের ভালো নিবন্ধের অনুবাদ হিসেবে যুক্ত হয়ে গিয়েছে, সেটা হয়তো মনোনয়ন হয়নি। এরকম কিছু থাকলে আমি হয়তো আপনাদের আলাপ কথায় বলবো যে এটা হয়তো বাদ দিয়ে আমাদের এখান থেকে এই নিবন্ধটাকে যুক্ত করা যায় বা এরকম কিছু। আমিও ফয়সাল ভাইয়ের সাথে আসলে মানে একমত আর কি। যেটা হচ্ছে যে তালিকা যেটা করা হয়েছে এটা আগে আমরা শেষ করি, তারপর হ্যাঁ, কারণ এমনিতে অনেকদিন ধরে ব্যাকলগ জমা আছে আর কি, একবারে যে সব হয়ে যাবে ব্যাপারটা তাও না। তাই আমি বলবো যে তালিকা যেটা করা হয়েছে সেটা যদি আগে যদি দেখি যে না আমাদের তালিকা দেখা যায় হয়তো আগামী 2 সপ্তাহ মধ্যে শেষ হয়ে গেছে বা আরো সময় আছে আমাদের মানে যে টার্গেটটা নিয়েছি, তাহলে তখন হয়তো আমরা হয়তো আরো কিছু যোগ করতে পারি আর কি। তবে আমি ওয়ার্কলোড খুব বেশি বাড়ানোর পক্ষেও না আর কি, মানে যতটা সিম্পল রাখা যায় আর কি, যেহেতু প্রথমবার এটা হচ্ছে আর কি। এখান থেকে লার্নিং নিয়ে হয়তো আমরা পরে অন্য মানে পরের বছর বা অন্য সময় হয়তো আরো ভালোভাবে আরো গুছিয়ে। আমিও আসলে এটার সাথে একমত। আমাদের অনেক কাজ হয় কি আমরা অনেক বেশি ভালো করে করব আয়োজন করতে করতে পরে দেখা যায় কাজটাই আর শুরু হয় না, মানে পায়তারা বেশি হয়েছে। আমার মনে হয় আমরা এটা লিস্টেড শুরু করি, যদি কোনো চ্যালেঞ্জেস থাকে তাহলে আমরা কাজ করতে করতে চ্যালেঞ্জ গুলা আমরা আসলে আহ মানে যদি একটা তালিকা করি যে এই সমস্যার সম্মুখীন হচ্ছে এগুলো কিভাবে করা যায়, সেভাবে একটা করা যাবে। দ্বিতীয়ত আরেকটা জিনিস মানে সুব্রতদার আইডিয়াটা মানে আমি চিন্তা করছিলাম, প্রথমে আমার মনে হলো হ্যাঁ ঠিক এটা তো করা উচিত। তারপরে আবার আরেকটা কাউন্টার পয়েন্ট মনে আসলো যে যারা এখন সক্রিয় আছেন বা কিছুদিন ধরে সক্রিয় আছেন তাদেরকে নক দিলেও যে তারা পুরোনো আর্টিকেল আবার এডিট করবেন সেটাও নাও হইতে পারে। আহ, কারণ তিনি ব্যস্ত থাকতে পারেন, তারপর 1 মাস তার পরীক্ষা থাকতে পারে, নানা রকমের চ্যালেঞ্জেস থাকতেই পারে। ফলে ওই যে আদর্শ একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা আমরা আসলে হয়তো বা মানে যতই আশা করি না কেন ওরকম হয়তো হবে না। তো তার চাইতে আমাদের সবার কাছে যা কিছু আছে তা নিয়ে ঝাঁপায় পড়াই বোধহয় ভালো হয়। আসলে নিবন্ধের যে তালিকাটা এখন তৈরি করা হয়েছে সেটা আহ সমসাময়িক যারা আর কি ভালো নিবন্ধের জন্য আর কি জমা করেছে সেটা একটা, মানে যেটা ঝুলে আছে এখনো সেটা আরেকটা আছে, যেটা অনেক আগেই 2015 সালে মনে হয় ইংরেজি উইকি থেকে ইংরেজি উইকির যে ভালো নিবন্ধের তালিকা সেখান থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে। এই দুই জায়গা থেকে আসলে নিবন্ধগুলা নেওয়া হয়েছে। তো আমরা এটা প্রাথমিকভাবে এটাই চিন্তা করেছি যে এই এই জায়গা থেকে আমরা কাজটা যদি শুরু করতে পারি তাহলে এখান থেকে আর কি আমরা যদি কিছু বুঝতে পারি যে আসলে পরবর্তীতে আরো কোন কোন নিবন্ধ দিতে পারি, তাই সেইটা আমরা চিন্তা করেছি। কিন্তু শুরু করার ক্ষেত্রে আমরা কোথা থেকে নিবন্ধ নিব কিভাবে নিব সেটা বুঝতে পারছিলাম না।
তো সেই জায়গা থেকে আমরা আসলে আমরা যারা সমন্বয় করেছি তারা আর কি চেষ্টা করেছি এই দুই জায়গা থেকে নিয়ে কাজটা শুরু করা। সুব্রত দা যেটা বললেন সেটা অবশ্যই হলো মাথায় রাখবো এবং আমাদের হলো সেইভাবেও আগাইতে হবে, কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা এটা শুরু করে ফেলি। আর 100টা নিবন্ধের তালিকাটা করেছি যে এর থেকে বেশি আসলে 1 মাসের মধ্যে কতটুকু আমরা সম্ভব সেটাও আমরা বুঝতে পারছি না। আর শুরুর দিকে মনে হয় একবার কথা হলো, যদি কেউ আর কি আমরা তাকে আলাপ পাতাতে জানাবো, কিন্তু যদি সাড়া না পায় যে নিবন্ধটাকে আবার একটু ভালো করার জন্য বা কোন কোন জায়গায় ঠিক করতে হবে সেটা যদি সাড়া না পায়, তাহলে আমাদের যারা পর্যালোচক তারাই কাজটা এগিয়ে নিয়ে যাবেন, এরকম মনে হয় শুরুর দিকে একটু কথা হলো। তো আমরা আসলে এইভাবেও করতে পারি, কারণ যেটা 2015 সালে তৈরি হয়ে গেছে সেই নিবন্ধের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে এখন অ্যাক্টিভ নাও থাকতে পারে, কিন্তু আমাদের সেটাও তো জমে আছে। এই কারণে দুইটা সমন্বয় করে আমরা আসলে তালিকাটা তৈরি করেছিলাম। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি। আমার মনে হয় যে তাহলে অ্যাটলিস্ট যে নিবন্ধগুলো দেওয়া আছে তার পাশে মানে নিবন্ধ যে অনুরোধ করছিল, যে উম, মানে মনোনয়ন দিয়েছিল, সে অ্যাক্টিভ আছে কিনা বা সে সর্বশেষ কতদিন আগে সম্পাদনা করেছে, এইটা কি দিয়ে দেওয়া যায় কিনা। যদি বলেন আমি দিয়ে দিতে পারি। আমার যে খুব বেশি টাইম লাগবে তা না, অনেকে হয়তো জানেন। এটা হয়তো ওই মনোনয়নকারীর অবদান চেক করলেই বোঝা যাবে যে তিনি কত হ্যাঁ, লাস্ট কবে করেছেন। না মানে তো আমি বলছি যদি ম্যানুয়ালি যোগ করতে না চান আমি যোগ করে দিতে পারবো। আমার টাইম আচ্ছা, হয়তো 1 থেকে 2 মিনিট লাগবে এরকম যোগ করতে। আচ্ছা, মারুফ বলতেছে যে সে অটোমেটিক কোনো প্রসেসে, মারুফ টেকনিক্যাল বিষয় ভালো, ও ওইভাবে করে দিবে যদি কারো আপত্তি না থাকে। আপত্তি নাই। আচ্ছা, হ্যাঁ, তাহলে করে দিতে পারেন আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখছি আজকের ভিতরে করে দিব তাহলে ইনশাল্লাহ। আচ্ছা, আমার আরেকটা কোয়েশ্চেন। আমি তো খুব ইনফেমাস হচ্ছি সব মানে কি বলবো, মানে সোজা বাংলা বাঁকা বাঁকা প্রশ্ন করার জন্য। আচ্ছা, এইখানে আমরা যে আলাপ করলাম আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের কাছে মনে হচ্ছে যে পর্যালোচনা আমরা করব এবং পর্যালোচনার এন্ড রেজাল্ট হবে যে আমরা নিবন্ধটা গ্রহণ করব। আহ এরকমই একটা আমি ভাইব পাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে এটাও খেয়াল রাখা উচিত যে মানে আমাদের লক্ষ্য মানে টেনে হিচড়ে আত্মপ্রবঞ্চনা করে সেটাকে আহ, ভালো নিবন্ধ করা না। যতটুকু আমাদের দ্বারা সম্ভব ততটুকু আমরা করব, এবং এই ভালো পর্যালোচনার পরে সেটা যে সবসময় গৃহীতই হবে এটারও বোধহয় কোনো মানে বোধহয় নাই। এটা এরকমও হতে পারে যে এটা হয়তো শেষ পর্যন্ত এটা গৃহীত হচ্ছে না। তো আমরা যাতে আবার এই জায়গাতে মানে যারা আমি আর কি পুরানরা তো আমরা সবাই জানি, মানে নতুনদেরকেও একটু বলি, কারণ এইরকম আমাদের আসলে আমাদের প্রতিবেশী দেশগুলোতে দুই একটা উইকিপিডিয়াতে আমি যেটা জানি যে ভালো নিবন্ধ সংখ্যা বাড়াবার জন্য বা ইয়ে করার জন্য অনেক কিছুই তারা ওভারলুক করে দিয়ে কেউ কেউ আবার এটা বাড়ানোর চেষ্টা করেছেন, এবং এটা নিয়ে তাদের আবার পরবর্তীতে এসব নিয়ে আবার বেশ কথাবার্তা হয়েছে। তো আমরা যাতে আবার ওই পথে না হাঁটি, আমরা যাতে আমাদের বাংলা উইকিপিডিয়াতে যেই কি বলবো নীতি বলি বা মানে মূল্যবোধ বলি সেটা আমরা যাতে আমরা আবার মাথায় রাখি, যে আমাদের উইকিপিডিয়াতে যাতে আমরা আবার আত্মপ্রবঞ্চনামূলক কাজ করবো না করি আর কি, নাম্বার বেশি দেখাতে গিয়ে। হ্যাঁ, রকি ভাই, আপনি কিছু বলতে চাইছেন নাকি, বলুন। তেমন কিছু না, আসলে আমি একটু অ্যাড করতে চাইছিলাম যে এটা হচ্ছে না বললেও চলে আর কি। যেটা হচ্ছে এখানে বেশ মানে উল্লেখিত সংখ্যক নিবন্ধ আছে যেগুলো এর আগে একবার মানে এগুলো এসেছিল আসলে একটা নিবন্ধ প্রতিযোগিতার মাধ্যমে আর কি। তো যেগুলো একবার ইতিমধ্যে মানে পর্যালোচনা করা হয়ে গিয়েছে। তো আরেকবার একটু জাস্ট একটা ফাইনাল টাচ দিয়ে বা একটু ভালোভাবে দেখে নিয়ে যে আসলে ঠিক আছে কিনা দিয়ে আর কি আহ, মানে ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ করা যাবে আর কি। তো এটা খুব বড় মানে নিবন্ধের ক্ষেত্রে সেটা আসলে বলতে পারি যে একটা স্টেপ আমরা আগাই আছি আর কি। এখন শুধু ফাইনাল কাজগুলো করা আছে বা ফর্মালিটিস। হ্যাঁ, আমি রকি ভাইয়ের সাথে একমত, কারণ যেই নিবন্ধগুলো এডিটাথন থেকে এসেছে সেগুলো কিন্তু একবার পর্যালোচিত হয়েছে। তো এগুলোতে অনেক কিছুই মোটামুটি পরিষ্কার করা, তো ওগুলোতে পর্যালোচনা করতে খুব একটা বেশি বেগ পেতে হবে না।
সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অনেক ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়া করলে হবে না। কেউ যদি পুরো মানে তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে করলে জিনিসটা এনজয় করা যাবে বেশি, ভালো হবে আর কি কাজটা। আর আমি যতদূর যা বুঝতেছি তালিকাতে যে নিবন্ধগুলো আছে সেগুলো মোটামুটি ভালো নিবন্ধ হওয়ার উপযোগী। খুব একটা যে মানে বাজে নিবন্ধ বা খুব খারাপ অবস্থায় আছে এরকম নিবন্ধ তালিকাতে হয়তো আসেনি। যেহেতু এটা আমাদের প্রথমবার আমরা শুরু করছি বা করতে যাচ্ছি, আমাদের এটা আসলে এই তালিকাটাকে ধরেই আগানো উচিত। আর যেহেতু এটা 1 মাস ধরে চলবে, মাঝখানে তালিকা সংশোধন করার সুযোগ আছে, নতুন নতুন নিবন্ধ আসার সুযোগ আছে। সো এটা চলমান থাকবে আর কি। আর এখানে আমি আর একটু যুক্ত করি যে সাবা ভাই যে কথাটা বললেন সেই রকমই বিষয়টা অনেকটা, যে আমাদের আসলে খুব যেই আমরা 100টা তালিকার মধ্যে যুক্ত করেছি, এখন 1 মাসের মধ্যে আমরা শেষ নাও করতে পারি, কিন্তু যে কটাইতে আমরা কাজ করি না কেন সেটা যেন খুব ভালোভাবে আর কি হয়, যে আমরা এই কর্মশালার মাধ্যমে যেই জিনিসগুলা দেখলাম সেভাবে যেন হয়। কিন্তু ওই সংখ্যা বাড়ানোর জন্যই যে আমরা শুধু করছি বিষয়টা তেমন না, যেন সেটা দেখেও ভালো লাগে এবং সেটার যেই আরো অন্যান্য যে বিষয়গুলো ভুলগুলো থাকবে সেটাও যেন আমরা সংশোধন করে কাজটা করতে পারি। এখন দেখা যাচ্ছে এখানে যে কটা আসলো এর পরবর্তীটা যেগুলা বাকি থাকলো সেটা না হয় আমরা পরবর্তীতে আবার আরেকটা এরকম করব, কিন্তু অল্প করে করে কিন্তু ভালো করে যেন আমরা করতে পারি। আর কারো কোনো কিছু বলার বা কোনো প্রশ্ন যদি করার থাকে তাহলে আপনারা করতে পারেন। আর 10 মিনিটের মধ্যে আর কি, আর তা না হলে আমরা বিদায় নিতে পারি আর কি। স্বভাব ভাই, রেকর্ডিং মনে হয় বন্ধ করে দেওয়া যায় এখন।